যত দোষ এই নন্দ ঘোষ। তুই যেখানে যাস সেখানে তুই গ্যামজাম বাতাস, পেঁয়াজ লাগিয়ে দিস। ইচ্ছা হচ্ছে যে তোর মাথা এখন ফাটাই ফেলি, বুঝতে পারছিস? শুধুমাত্র ওই দাদির জন্য আমি কিছু ক্ষতি আমি কি একটা বাড়ি মারবো নিম বাসায়? তোমার মতো লোকের কথা লাঠি করে আমার কথা এই সুকুমার, হ্যাঁ ভাই, তোর একটু কায়দা মতো ভাড়া। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, মেম্বার সাহেব, কি রে কেডা? মেম্বার সাহেব আমি রব্বানি। ওই করছি কি আজকে আবার এই নন্দ কি করলো, বান্ধি রেখেছেন? আর বলিস নে রব্বানি, এই এলাকায় যত গ্যাঞ্জাম হয় সব এই নন্দ যে বাতায়। আজকে আবার কি গান বাজালো মেম্বার সাহেব? আর কইস নে, ওই যে আজকে ওই হাবুর বউ বেরোই গেছে। আরে লাঠি কান দেন দিন মেম্বার সাহেব, ওরা আজকে খুশি নিয়ে আগে। দাঁড়ান 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 মেম্বার সাহেব, আমি তো বুঝতে পারলাম না, হাবুর বউ চলে গেছে, তাই এতে নন্দর কি দোষ? ওর দোষ হবে না তা কার দোষ হবে আপনি জানেন? ওর বাড়িটা কোন জায়গায়? ওর বাড়ি কোনে? আরে বাবা, ওই হাবুর বাড়ির সামনেই তো ওই নন্দর বাড়ি। তাহলে ওর বউটা বেরোই গেল, তা ও দেখবে না? তাই তো, ওরই তো দোষ, ও দেখলো না কে? আরে হাবুর বউ বেরিয়ে গেছে, তা ওর নন্দর দোষ কি করে হলো আমি তো কিছু বুঝতে পারলাম না। ওরে ওই মেম্বার সাহেব, ওর বউ যেদিন বাড়ি গেছে আমি কি বাড়ি ছিলাম? আমার শোর বাড়ি একটা শীতকালে দাওয়াত দিল, সেই গেলাম। আরে তুই বাড়ি ছিলি না কিসের জন্য? এইটাই তো তোর বড় দোষ। আরে তুই বাড়ি ছিলি নি, তুই এইটাই তো তোর দোষ। এ নন্দ, ও ফারুকি দেখেছিস? ফারুকে দেখলাম যে ওই দোকানের দাঁড়াই রয়েছে এইখানে। ওই যে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, শালার আমি আজ 3-4 দিন ধরে খুঁজ দিচ্ছি, ওটা পাচ্ছি রে। ও শালা টাকা নেছে আমার কাছ থেকে, আজ ওয়াদা করতে করতে 4 মাস হয়ে গেছে, টাকা দিচ্ছে না। কি করতে কদিন? ও যা পারো তোমরা করো, ওই যত দোষ তো সব নন্দ ঘোষ। আমি বললেও তো না বললেও তো, আমি ওর মধ্যে নেই। ওই দোকানের ওই জায়গায় বসে রয়েছে। হ্যাঁ, ও শালার কত বড় বাটপার, আমার কাছে টাকা নেছে 4-5 মাস ধরে, খালি ওয়াদার পর ওয়াদা করতেছে, কিন্তু আমার টাকা দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি যেটা যাই দেখি অবস্থা। ওরে শোনা ময়না পাখি, উফ, কি বলতে চাও? আরে কোনো বিষয় না, আমি চাপ দেবো তোমার নিয়ে উঠতে বুম।